র্যাবের একের পর এক অভিযানে দিশেহারা বিভিন্ন সংঘবদ্ধ দুষ্কৃতিকারী চক্র ও জঙ্গি গোষ্ঠী। এমনই এক অভিযানে র্যাবের জালে আটক হলেন নব্য জঙ্গি সংগঠন হিন্দাল সারকিয়ার সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান রণবীর এবং তার সহযোগী ও বোমা বিশেষজ্ঞ বাশার। র্যাব জানায়, আটক রণবীরের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। আর 2007 সালে জেল হাজতে তার সাথে জেএমবির শীর্ষ নেতাদের সাথে পরিচয়ের পর থেকে ডাকাত থেকে হন জঙ্গি এই রণবীর। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। এই মহড়া দেখে মনে হবে এটা বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ চলছে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা রক্ষায়। আসলে তা নয়, এটি নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সামরিক প্রশিক্ষণ এটি। আর এভাবেই দেশের সীমান্তবর্তী এলাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই সকল জঙ্গিদের। এদের একটাই উদ্দেশ্য, দেশের মানুষের শান্তি বিনষ্ট করা সহ সাধারণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে নির্বিচারে মানুষ হত্যা সহ ভুল ইসলামের রাজত্ব কায়েম করা। তাই দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় ও দেশের মানুষদের সঠিক ইসলাম মেনে চলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই একটি অংশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নব্য এই জঙ্গি সংগঠন নির্মূল করার জন্য একের পর এক অভিযান পরিচালনা করে যাচ্ছে এই বাহিনী। গেল বছর 20 অক্টোবর বান্দরবান ও রাঙামাটি জেলার বিলাইছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে 7 জঙ্গি এবং তাদের সহায়তাকারী 3 জন KNF সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একের পর এক অভিযান পরিচালনা করে একাধিক জঙ্গি সদস্যদেরকে গ্রেফতার করা হয়। এরই ধারাবাহিকতায় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গেল 23 তারিখ ভোরে র্যাব 2, র্যাব 3, র্যাব 7 ও 15-র শ্বাসরুদ্ধকর অভিযানে সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান রণবীর এবং বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি। রণবীর মূলত 2007 সালের পূর্বে তিনি পোস্ট অফিসে চাকরি করতেন, পাশাপাশি তিনি নিয়মিত ডাকাতি করতেন। তিনি ছিলেন ডাকাত এবং তার নামে বেশ কয়েকটি ডাকাতির মামলা হয় এবং তিনি এই ডাকাতির মামলায় 2007 পরবর্তী বেশ কয়েকবার তিনি কারাভোগ করেন। 2007 সালে কারাভোগকালীন সময়ে তার সাথে জেএমবির সুসম্পর্ক হয় এবং তিনি কারাগারে থাকতেই তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন, মূলত জেএমবির শীর্ষ নেতাদের মাধ্যমে। এছাড়াও তিনি বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সংগঠনটির আমির আনিসুর রহমান মাহমুদ, যার নেতৃত্বে উগ্রবাদী সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে জানায় র্যাব। এছাড়াও উগ্রবাদী এই সংগঠনে 6 জন শুরা সদস্য রয়েছে, যারা দাওয়াতি, সামরিক, অর্থ, মিডিয়া ও উপদেষ্টার দায়িত্বে রয়েছে। মোরাল বুস্টার যারা পার্বত্য চট্টগ্রামে আছেন এবং প্রশিক্ষণ নিচ্ছেন জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে, তাদের মোরাল বুস্টাপের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে যে একইভাবে হয়তো 40-এর অধিক বা 45-50-এর অধিক এখনো এই যে জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়ার সদস্য অথবা বিভিন্ন নেতৃস্থানীয় নেতা হিসেবে যারা অবস্থান করছে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে রয়েছে, তাদেরকে গ্রেফতারও আমরা অভিযান চলমান রেখেছি। এই নতুন জঙ্গি সংগঠনের 55 জন সদস্যকে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন KNF এর প্রধান নাথান বম, সামরিক কমান্ডার কথিত ব্রিগেডিয়ার জেনারেল ভাংচুং লিয়ান বম এবং অপর আরেক নেতা মিডিয়া শাখার প্রধান কথিত লেফটেন্যান্ট কর্নেল লালজং মুই মাওয়াইয়া এবং কথিত লেফটেন্যান্ট কর্নেল লাল মুন ঠিয়াল চিরচিরময়ের সরাসরি তত্ত্বাবধানে পার্বত্য চট্টগ্রামে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হচ্ছে বলে জানায় র্যাব। র্যাবের এমন অভিযানের ফলে কোণঠাসা হয়ে পড়ছে জঙ্গি সংগঠনের পাশাপাশি সকল অপরাধী চক্রের সদস্যরা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।